ইলিশ মাছ রান্না করবা? কী দিয়ে রান্না করবা? শস্য ইলিশ করবা? আজকে নদীর আম্মু শস্য ইলিশ করবে। নদীর নানু হয়তো কালকে চলে যাবে। এখানে সব কিছু খাওয়ানো হয়েছে, শস্য ইলিশ খাওয়ানো হয়নি। এটা নদীর আম্মু আজকে ইনশাল্লাহ রান্না করে খাওয়াবে। এই যে মাছ বের করছে প্যাকেট থেকে, ভেজা এলো মাছের ভিতর। ভাতটা প্রায় শেষের দিকে। ইলিশ মাছ যত কিছুই রান্না করা শস্য ইলিশের মতো এত সুন্দর লাগে না। নদীর আম্মু লাউ চা ভাজি করবে, এখানে ইনশাল্লাহ শুরু করছে। কড়াইতে তেল দিয়ে দিল। কি আছে? আপনারা হয়তো লাউ খেয়ে চুষা ফেলিয়ে দেন। চুষা নয়নের আম্মু ফেলায়নি চুষা। আজকে লাউ চুষা ভাজি করবে, নতুন জিনিস দেখাবে। সেখানে লাউ চুষা ভাজি করছে। লাউ যেহেতু 60 টাকা দাম, তাহলে চুষা না ফেলানোই ভালো। চুষা খুব ভালো লাগে। আমার ছেলে পেলে লাউ চেয়ে চুষা ভাজি বেশি খাই। কড়াইটি দিয়ে দিলাম। আমার নদিয়ার স্বপ্ন লাউ চুষার পরোটা হলে আর কিছু লাগে না। রুটি বানাতে চাইলে ছেলের জন্য এখন পরোটা বানাবে, ছেলে মেয়ের জন্য। কালকে কিনে নিয়ে আসলাম। আজকে ইনশাল্লাহ ছাদের উপর ভালো আছে, আবহাওয়া ভালো আছে, এই কারণে পরোটা নিজে বাড়ি বানাবে। সকালে যখন আসছিলাম বুঝেছো, তখন তুমি ফটফট করছে। ভাজি করতে না বেশি সময় লাগে না। এখন ফিরে মিড়ে রুটি পরোটা বানাবো, তো ফিরে আমি লাগে না। ঠিক আছে। লবণ দিল আগের ভিতরে। হলুদ দিল। কাঁচামরিচ দিয়ে আছে। মরিচ দিয়ে আছে, পেঁয়াজ দিয়ে আছে। আর কিছু দেওয়া লাগবে না। শেষে কি তেলে দিয়ে লাগে? একবারে তেলের উপর দিয়ে দিয়েছে, আর কিছুই করা লাগবে না। নদী মাদ্রাসায় চলে যাচ্ছে। আম্মু আঙ্কেলদের কয়ে যাও কি করবে।
একবার বলে যাও। তাহলে হয়ে যাবে তো। নদীর আম্মুর মুখে চুমা দিয়ে গেল। আঙ্কেলদের আজকের মতো চলে যাচ্ছি স্কুলে, আবার পরে দেখো বলে যাও। পরে দেখা হবে, বাই বাই। বাই বাই দিয়ে যাও আঙ্কেলদের। বাই 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 বাই। নদী বাই বাই দিচ্ছে। আর নানি বললো আমি স্কুলে আসার পর নাকি যাবেন। আজকে যাবে না, কালকে যাবে। কি করতেছে? নিচে নিচে ঘরে গেছে, বসে গেছে। টিভিটা দিয়ে দিয়ে আসছি ভালো করে। হ্যাঁ, টিভিতে একটা কিছু দিয়ে দাও, দেখবেন। টিভিটা না নাটকটা দিয়ে দাও। দেখে যদি তার যাবে করে না কি দেখো। একা একা বসে দেখবেন তাকে। নদীর আম্মুর ভাজি শেষের দিকে। ঢেকে দিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাজি হয়ে গেছে ইনশাল্লাহ। একটা কাজ করবো, তা ওই কড়াইতে একবার ডিম ভাজি করে নাও। ছেলেদের জন্য নদীর আম্মু আবার ডিম ভাজি করবে এক্সট্রা। এটা ছিল না বাজেটের ভিতর, এখন আবার এটা আবার এক্সট্রা নতুন বাজেট করলো। মানুষ মারা যে ছেলে মেয়েদের কি ভালোবাসে, এটা তো ছেলে পেলে বোঝে না। সকালবেলা উঠে ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, এই চিন্তা করতে করতেই তার এদিকে 7টা বেজে যায়। সকাল 6টা ফজরের নামাজ পড়ার জন্যই ওঠে, নামাজ পড়ে ছেলে মেয়ে কী খাবে এই চিন্তা করতে করতে মেয়ের কাজ শুনবে, মনি কী খাবা, মনি কী খাবা। এবার ছেলের কাজ শুনবে, আব্বু তুই কী খাবি। মানে দুই জনা দুই পাট খায়, এ যেটা খায় ও দেখা যাচ্ছে খাইল না। ওই জন্য মেয়ে দেখা যাচ্ছে লাউ চুষা ভাজি খায় না, মেয়ের জন্য ডিম ভাজি করছে, ডিম ভাজি আর পরোটা দেবে। ছেলের আবার লাউ চুষাটা খুব পছন্দ, ছেলের জন্য আবার লাউ চুষা ভাজি করলাম। তাহলে মাদের কত দায়িত্ব। এই যে ডিম ভাজি কড়ার ভিতর দিয়ে দিল। ওটা বা গরম লাগবে। আচ্ছা তো ইনশাল্লাহ রোদ নেই, বাসো আল্লাহ যাবে কয়দিকে। রোদ হলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা। ইনশাল্লাহ ডিম ভাজি হয়ে গেল। এখন পরোটা বানাবে। পেঁয়াজটুক ভাজি করে নিয়ে আসছে। পেঁয়াজ ভাজিতে কী করবো, মাছের ভিতর দেবে, শস্য দেশির ভিতরে পেঁয়াজ ভাজি করছে। মাছগুলো ধুয়ে কড়াইতে দিচ্ছে। মাছগুলো ধুয়ে কড়াইয়ের ভিতর দিল, লবণ দিল, হলুদের গুঁড়া দিল, এবার ঝালের গুঁড়া দিচ্ছে। ঝালের গুঁড়া কম করে দিও।
এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছে সর্ষে ইলিশের ভিতরে। এই যে তেল দিয়ে দিল। এই যে বাটা মাখিয়ে দিচ্ছে। কি সুন্দর দেখা যাচ্ছে না আম্মু? দেখেন কি সুন্দর কড়ার ভিতর দেখা যাচ্ছে। এই যে সর্ষে ইলিশ দিয়ে একবার সবকিছু দিয়ে মাখিয়ে দিল। এই যে পেঁয়াজ ভাজি করছে, পেঁয়াজের ভিতর দিয়ে দেবে। ওয়াও কি সুন্দর লাগছে। এটা দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে দিই। ওর ভিতরে পানি দিয়ে দিল। একবারে সবকিছু দিয়েই আকারবার তুলে দিচ্ছে। আর কিছু দেওয়া লাগবে না তাই না? খালি পেঁয়াজ ভাজিটা শেষে দেওয়া লাগবে। একটু বড় করলে পেঁয়াজ ভাজিটা দিয়ে দেবে ওর ভিতরে। হ্যাঁ দাও, সর্ষে ইলিশের ঝোলই তো খেতে হবে। এই যে কড়ার ভিতরে সব কিছু দিয়ে এই যে পানি দিয়ে জল কমপ্লিট করে রাখলো। ওখানে সুন্দর পাত দিলে এই যে পেঁয়াজ ভাজি কড়াইতে দিয়েছে। আকার পাত দিয়ে দিল, ঢেকে দিল। ইনশাল্লাহ হয়ে গেছে। এখন এই যে নামানো হচ্ছে সর্ষে ইলিশ। একটু থাকো, সেটা তো শেষ হয়ে গেছে। এই যে গাবলা ঢেলে রাখলো। না পাগলে সবাই 4-5 লোক খাওয়াতে হবে। এই যে পরোটার পানি গরম করা হচ্ছে কড়াইতে। লবণ দিল, গুঁড়ো আছে না শেষের দিকে অল্প আছে। পরোটা আটা গুলো আছে এখন। তোমার এর মধ্যে ভুট্টার ইয়ে ভাজাল দেয়, বুঝেছো? এখন আটা দ্বারা সেই তোমার রুটিটাও খাতে মিষ্টি লাগে। আবার এদিকে রুটিটা তোমার বানাতে গেলে কষ্ট, একদম নাল ফেলে হয়ে যায়। ইনশাল্লাহ পরোটা ভাজি শুরু হয়ে গেল। রুটি আর এই পরোটা কি দুই? তেল দিয়ে ভাজলি পরোটা, এমনি ভাজলি রুটি। পাগল, 3 গুণা 4 গুণা কি তেল দিয়ে ভাজলি হয়ে যায় পরোটা, আর তেল বাদে ওইটা হয় রুটি। এর কোনো আলাদা কোনো অপশন নেই। একই গুঁড়ো একই আটা সব কিছু একই, এর জন্য কোনো ইনে খালি তেলটা এর বাড়তি। পরোটা ডিজাইন করা থাকে না, খালি আমরা যেটা নিয়ে এলাম ওটা গোল ছিল না, কি না 4 কোণা ছিল। বানিয়ে থুয়েন না, ওই যখন একবারে মানে এইটা হয়ে যাবে তখন ওইটা একবারে রিপাত দেবেন না, রাখার দরকার নেই, রাখলে এটা যাবে। কেমন লাগবে?
ঘি দিয়ে ভেজে নেব। কি দিয়ে? ঘি দিয়ে? ঘি দিয়ে তা তো জানি না। হলো বলে জানা না সত্যি জানি না। ঘি দেওয়া আছে পরোটা খানো। এই দেশে ইলিশ মাছ দিয়ে এখন খাওয়া হচ্ছে, ছোটোবেলা যেটা রান্না করলাম সেটা এখন খাচ্ছি। এই যে ইলিশ মাছ, দুটো মাছ দিয়েছে, একটা মাছের মাথা দিয়েছে আর একটা মাছ দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা। খাইয়ে দেখো। সেই টেস্টে যে ইলিশ মাছ আর শস্য ইলিশ মাছ যখন টেস্ট হয়েছে, আপনারাও খেয়েন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। লাইক দিন, শেয়ার করেন, কমেন্ট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।